আমরা হাওড়া যাচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এখনই সেদ্ধ হয়ে গেছি। হ্যাঁ 11:35-এ ট্রেন ছিল, এখন বাজছে 11:47। আমরা যাবনি। আমাদের 11:35-এর ট্রেন এখনো এসে পৌঁছাতে পারেনি। উর্দু বললাম। আচ্ছা সরি, আমি বলবো না, এটা কাট। হাই করো। আমাদের 11:30 ট্রেন ছিল, 12টার সময় এসছে ট্রেন। 12টার পরে ট্রেন এসছে, বাঙালি সময় যার কোনো ঠিক নাই। আমরা হাওড়া মোটামুটি পৌঁছেছিলাম ওই 4:30-5টার দিকে। তারপর ওখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপর টিফিন দেওয়া হয়েছিল। ট্যুর আর ট্রাভেলসের সাথে গিয়েছিলাম, ওনারাই আমাদেরকে টিফিন প্রোভাইড করেছিলেন, একটা করে রোল আর চা। আমি যেহেতু চা খাই না, আমি শুধু রোলটাই খেয়েছি। আর তারপর এই ট্রেনটা যেটাই করে আমরা নিউ জলপাইগুড়ি অবধি যাবো, সেটা ছিল 6:40, 6:30 নাগাদ। তো এখন আমরা সেই ট্রেনটাতেই উঠে পড়েছি, সবাই যে যার সিটে বসে গেছি। আর এখানে সবাই মিলে গানের লড়াই খেলছিলাম, যাতে এতটা রাস্তা যাবো কারোর বোর না লাগে। আর আমরা কিন্তু আজকে খুব মজা করেছি, খুব। ভোর 5টা 5:30টার দিকে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তো ওখানে কিছুক্ষণ হল্ট করে একটুখানি চা বিস্কুট খেয়ে তারপর চলে গিয়েছিলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে তিস্তা নদী। এই তিস্তা নদীর ওই পাশে যে জঙ্গলটা আছে, ওখানে নাকি মাঝে মধ্যে হরিণ আসে জল খেতে, আমাদের ড্রাইভার কাকুটা বলছিল। আর তারপর এখান থেকে আমাদের রিসর্ট যেতে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতো সময় লেগেছে, মানে অনেকটাই রাস্তা ছিল। কিন্তু আমরা যে রিসর্টটাই ছিলাম, ওই রিসর্টটা কিন্তু ভীষণ ভালো ছিল। রিসর্টটার নাম ছিল সোনার বাংলা। এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা চলেও এলাম রিসর্টটাতে। আর এই রিসর্টটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। ভেতরের রুমগুলোও কিন্তু যথেষ্ট বড় আর খুব খোলামেলা ছিল, আমার যার জন্য ভীষণ ভালো লেগেছে। আর দেখো, এটা হচ্ছে আমাদের ব্যালকনিটা থেকে রিসর্টটার ভিউ, আর ওটা দিয়ে আমরা এন্ট্রিটা করেছিলাম। আমরা মাংকি দেখতে পেয়েছি, আর 3টা ময়ূর দেখতে পেয়েছি। আর সামনে চলো দেখা যাক বাইসন আর হাতি দুটো। এবার দেখা যাক পরবর্তীকালে আর কি কি দেখি। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমরা ধীরে ধীরে একদম গভীর জঙ্গলে প্রবেশ করে গেছি। মোটামুটি চারদিকটা দেখতে পাচ্ছ। তো এবার চলো দেখা যাক আমরা বাইসন বা হাতি কিছু দেখতে পাওয়া যায় কিনা। আর পেছন দিকটা দেখো কতটা গভীর জঙ্গলে চলে এসেছি আমরা। দেখো আমার পেছন দিকটা পুরো এটা চা বাগান, এপাশে দুদিকেই চা বাগান। আমরা কি পরিমাণ এনজয় করছি দেখ। অদিতি প্রচুর গান করে নিয়েছে এবার। অনেকটা দূরে আমরা একটা হরিণ দেখতে পেয়েছি, ফোনে ক্যামেরায় জুম করে দেখানো যাচ্ছে না সেটা। তো হরিণটা চলে গেছে ভিতরে জঙ্গলে। আমরা অন্য একটা দিকে যাচ্ছিলাম জঙ্গলের মধ্যে, কিন্তু হঠাৎ করে শুনতে পেলাম এই দিকে নাকি হাতি বেরিয়েছে। তো আমরা এখন সব জিপ গাড়িতে করে ওই দিকটাতেই যাচ্ছি, দেখা যাক হাতির দেখা মেলে কিনা। এক্স্যাক্টলি এই জায়গাটাতেই হাতিটা এসেছিল, কিন্তু ওই যে ভাগ্য খারাপ, আমাদের জিপ গাড়ির আওয়াজে বোধহয় ও ভয় পেয়ে পালিয়ে গেছে জঙ্গলে। আর জঙ্গলের মধ্যে যে ছোট ছোট বাড়িগুলো আছে, এর মধ্যে কিন্তু ফরেস্ট গার্ডরা থাকে রাত্রেবেলা। আর এখানের জঙ্গলে কিছুটা জঙ্গল পেরালে এরকম কিন্তু চা বাগান দেখা যায়। আর চলো এরপর একটা ভীষণ সারপ্রাইজিং জিনিস, লাটাগুড়িতে কিছুটা জঙ্গল পেরিয়ে এসে, যেটা গরুমারা অভয়ারণ্য, তো সেটা পেরিয়ে এসে আমরা একটা জায়গায় এসেছিলাম। সেখানে বেশ সুন্দর আদিবাসী নাচ হচ্ছে, তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে শুনতেও পাচ্ছ সেই মিউজিকটা। তো চলো তোমাদেরকে দেখাই নাচটা কেমন কি হচ্ছে। ফার্স্ট জঙ্গল সাফারি থেকে শুরু করে এরকম নাচ, এগুলো আমি কোনোদিনও আগে দেখিনি। তো আজকেই ফার্স্ট করছি বা দেখছি। তো তোমাদেরকেও তাই জন্য ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করা যাক। এই যে দেখো সবাই কি সুন্দর নাচছে, আর এখানে কিন্তু প্রচুর পর্যটকের ভিড়, সবাই ওই নাচ দেখার জন্যই এসেছে। এই দেখো কত সুন্দর, আর এই জায়গাটা কতটা ক্রাউডেড দেখো এরিয়াটা। কিন্তু পাহাড়ের কোলে একটা জায়গায় এরকম ওরা প্রোগ্রামটা করছে, বেশ সুন্দর লাগছে জিনিসটা, খুব উপভোগ করছি। আমার লাইফে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হয়েছে। তোমাদের যদি কারো এরকম এক্সপিরিয়েন্স লাইফে হয়ে থাকে
থাকে তো অবশ্যই আমার সাথে কমেন্ট করে জানিও। ওনাদের নাচ কমপ্লিট হওয়ার পর আমরা সব ট্যুরিস্টরা মিলে এখানে ওনাদের সাথে নেচেছিলাম। এখানে শুধুমাত্র আমরা স্টুডেন্টরা ছিলাম এমনটাই নয়, অন্যান্য পর্যটকরাও ছিলেন। আর তারপর ওখান থেকে ফিরতে ফিরতে অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল, তখন সূর্যি মামা প্রায় অস্ত চলে গিয়েছে। আর রাস্তাটা এতটাই উঁচু নিচু, বুঝতেই পারছো আমার ক্যামেরাটা কোনোভাবেই আমি স্টেবল রাখতে পারছিলাম না। আর চা বাগানের মধ্যে দিয়ে হঠাৎ করে হাই রোড দিয়ে তারপর চলে গিয়েছিলাম আমাদের রিসর্টটাতে। আর এই দেখো রাস্তাটা কত সুন্দর, এই রাস্তাটায় আমরা গান করতে করতে সবাই মিলে এই যে জিপের উপর দাঁড়িয়ে ভীষণ মজা করে এসেছি। স্যার হাই করুন। এখন আমরা যাচ্ছি মার্কেটে, লাটাগুড়ি মার্কেটে। এই যে আমার সব সঙ্গী সাথী, বাকিরা সামনে এগিয়ে গেছে, অন্ধকারে তাদেরকে দেখানো যাচ্ছে না।